السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সালাতুল জুমাআতের স্বাগত সম্মানিত মুসলমান বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য সশ্রদ্ধ শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। যে রব্বুল করিম আমাদেরকে রহমত, করুণা, দয়া এবং মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার সামর্থ্য দান করেছেন, সেজন্য মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আজকে সফর মাসের 13 তারিখ। আমি আপনাদের সামনে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছিলাম। বিষয় হলো কিয়ামত। কি বলেন? কিয়ামত নিয়ে কথা চলছে না? কিয়ামতের এক একটা অংশ নিয়ে কথা বলছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি আল্লাহর কোরআন থেকে খুঁজে খুঁজে যেটা যেখানে জড়িত সম্পৃক্ত সেটা সেদিন কথা বলার জন্য। এর আগে আমিও এগুলো কথা গুছিয়ে কথা বলার আমার সুযোগ হয় নাই বা প্রচেষ্টা ছিল না। কিয়ামত একটা লম্বা একটা বিষয়, কি একদিন দুদিনের না, কোরআনুল কারীমের বৃহৎ একটা অংশ জুড়ে কিয়ামত নিয়ে কথা আছে। এখন কোন আয়াতটা কোন অংশের, কোন আয়াতটা কোন ফরিসে জড়িত, এগুলো খুব বিন্যস্ত করে না বললে বুঝাটা মুশকিল। এই জন্য আমি আল্লাহ শুকর চেষ্টা করছি যেটা যেখানে সম্পৃক্ত কোরআন তাফসির খুঁজে বের করে সেটা সেখানে সম্পৃক্ত করে কথা বলার। আজকে আমি কিয়ামতের যে অংশ নিয়ে কথা বলবো সেটা হলো জাযা। কিয়ামতের একটা অংশ ইয়ামুল জাযা, প্রতিদান। মানুষের প্রাত্যহিক জীবনে যে কাজ যে করে সেখানে সে একটা উজ্জ্বলতর প্রতিদান পায় না? যিনি মাসিক চাকরি করেন সে এক মাসে তার একটা বেতন পায়, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সরকার এক মাসে একবার বেতন দেয়। কেউ দৈনিক চাকরি করে, ঠিক না? দিনের বেতন দিনে পায়, তাহলে সে প্রতিদিন চলতে পারে। আমি মাঝে মধ্যে ফতেগারে চলি, আমাদেরকে সরকার একদিন বেতন দেয়। আপনারা প্রতিদিন ইনকাম পান, ইনকাম করতে পারেন বিভিন্ন, কারণ আমাদের ড্রাইভার ভাইয়েরা আছেন
বা বিভিন্ন যারা মাঠে ময়দানে দিনের কাজ করে, যারা আমদার করে দিন থেকে বদিল্লা বলেন আর কি, কেন এভাবে অসম্মান করে বলা উচিত নয়। ওই দিন থেকে বদিল্লা যদি আপনি না পান, আপনার কাজটা শেষ করতে পারবেন না, ঠিক না? দৈনিক শ্রমিক, দিন মজুর, এভাবে বাংলাতে বলে, গ্রামগঞ্জে দিন থেকে বদিল্লা। ওই ব্যক্তিটা তার প্রতিদিনটা বেতনটা প্রতিদিন পায় না, পায়। আবার অনেকে আছে বাজার দিন দিতে হয়, যেমন যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে যেদিন যেখানে বাজার ওদিন তার বেতন দিতে হয়, ঠিক না? না দিলে সে আর পরের দিন আসবে না, কিছু করার নেই। এভাবে আমাদের যারা আমরা দুনিয়াবী কার্যক্রমের মধ্যে কেউ আবার ঘন্টায় ঘন্টায় বেতন আছে না, আছে। কেউ আবার থুক বেড়াতে বেতন, কারো আছে পার্সেন্টেজ বেতন, কাজের উপর প্রোডাকশনের উপর নির্ভর করে। যেমন যারা সেলাই কাজ করে তাদের প্রোডাকশনের উপর পার্সেন্ট তাকে দেওয়া হয়। এভাবে এক একজন এক একভাবে বুঝে নে তার ইহকালের জীবনের বেতন প্রতিবিধান উজ্জ্বল। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সারা জীবনের যে কাজ, যে কর্ম, যে আমল, ভালো আমল মন্দ আমল, ভালো কাজ খারাপ কাজ, সব কাজের যে আমরা যে কাজ করতেছি, আমল করতেছি, নামাজ পড়তেছি, তাসবিহ পড়ি, তাহলিল করি, দান করি, সাদাকা করি, ভালো কাজ করি, মন্দ কাজ করি না, এগুলো সবগুলোর সওয়াব বা প্রতিদান, জাযা বা উজরত দেয়া হবে। কী করা হবে? পরিশোধ করিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করিবেন। মানুষের কাছে মানুষের কোনো দান, কোনো প্রাপ্য বাকি থাকতে পারে। মানুষ অন্য কোনো মানুষকে অন্যরকম ইনিয়ে বিনিয়ে আইনের পক্ষপাত দেখিয়ে বিভিন্ন রকম সুতা তাতা ধরে একজন আরেকজনের কোনো অধিকার না দিয়ে বাঁচতে পারে, থাকতে পারে, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে বিভিন্ন রকম অন্যায় অনৈতিক পথের পক্ষপাত দেখিয়ে অন্য কোনো মানুষকে অধিকার না দিতে পারে, না দিয়ে থাকতে পারে, না দিয়ে বাঁচতে পারে, সে তার প্রভাব বলয়ের মধ্যে এসে অন্য কোনো দিন শ্রমিক, দৈনিক দিন মজুর, মাসিক দিন মজুর, বাৎসরিক খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তার কোনো উজরত বা প্রতিদান বেতন না দিয়ে থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সকল কর্মকাণ্ডের, তার আমলের, আখলাকের, তার ভালো মন্দ সকল কাজের সকল প্রতিদান পরিশোধ করবেন। কথা ঠিক আছে? কোরআনুল কারীমে বৃহৎ একটা অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরাতুল বাকারা 281 নং আয়াত। মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাযিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। তাফসীরের মধ্যে, উসুল তাফসীরের মধ্যে আরও অনেক সারপূর্বক কথা আছে, আমি আপনাদের সামনে সেই ইলমি কথাগুলো বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন এক দিবসকে তুমি ভয় করো, এমন এক দিবস সম্পর্কে তুমি সতর্ক থাকো, এমন এক দিন সম্পর্কে তুমি নিজেকে নিজে সাবধান করে নাও, যেদিন তোমাদের সঙ্গে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সকলকে আল্লাহর কাছে নেওয়া হবে, সকলকে সেখানে হাজির করা হবে, সকলকে কিয়ামতের মাঠে যেতে হবে। কেউ কি নাজি বাঁচতে পারবে? এই আয়াতের মধ্যে যেমন সংবাদ আছে, তেমন ধমকি আছে, তেমন হুমকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন এক দিবসকে তুমি ভয় করো, এমন এক দিবস সম্পর্কে তুমি সাবধান থাকো, এমন এক দিবস সম্পর্কে তুমি সতর্ক হয়ে যাও। সে দিবসের নাম কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন সম্পর্কে তুমি সতর্ক হয়ে যাও। সুম্মা তুওয়াফাউনা ইলাল্লাহ, যেদিন সুম্মা তুরজাউনা ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং কাসাবাত মানে যে ইনকাম করেছে, অর্জন করেছে, আমল করেছে, কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, খুনখারি করেছে, হত্যা করেছে, সন্ত্রাস করেছে, লুণ্ঠন করেছে, নির্যাতন করেছে, অন্যের টাকা জমিন মারে খেয়েছে, অন্য জমিন জবরদখল করেছে, পরক্রিয়া করেছে,
অনলাইনে অফলাইনে প্রেম বিনিময় করেছে, সিটি সালাসালি করেছে, কথা সালাসালি করেছে, এসবগুলোর প্রতিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাকে আমারটা আপনাকে আপনারটা দিবেন। কি কথা বিশ্বাস হয়? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার মধ্যে ফাঁক মেরে বলছেন ওয়া হুম লা ইউজলামুন, তাদের কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বলতে পারেন কিয়ামতের মাঠে জুলুমের প্রশ্ন আসবে কেন? যে লোকটা যেরকম অপরাধ করছে সেই লোকটার অপরাধের মাত্রা অনুযায়ী যদি বিচার না করা হয় তাহলে বিচারপত্রের প্রতি জুলুম করা হয়েছে। এই কথা বুঝেন? ধরেন একটা লোক আর একটা লোক ভাই মারি রয়েছে, বিচার করে আচ্ছা ঠিক আছে আমি ক্ষমা চাইছে, মাফ করে দাও। বিচার কি হয়েছে না। অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে, অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে। ইসলামের শরিয়া যদি বিদ্যমান থাকে কেসাস, হত্যার পরিবর্তে হত্যা, অথবা হত্যাকারী ব্যক্তি মুসাল্লামাতুন ফাদিয়াতুল মুসাল্লামা, রক্তের মূল্য পরিশোধ করে একটা হত্যার বিচার মাফ করে এটা দ্বারা কি হয় না? হয় না। এখন অপরাধের যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে ভিকটিম এখানে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম লা ইউজলামুন। কোরআন অন্য জায়গা আছে ওয়ালা ইয়াজলামুনা নাকিরা ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। একদম ফাতিল বা নাকির বলেছে তাফসিরে। খেজুরের যে দানা আছে, দানার ভিতরে একটা কি আছে? আঁশ আছে, খুলি চাইছেন, এটা তাফসিরের কথা। ওই আঁশের যে সামান্য পরিমাণ, এই পরিমাণকে কোরআনের ভাষায় বলা হয় ফাতিলা বা নাকিরা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির প্রতি এরকম সামান্য পরিমাণও অবিচার করা হবে না, হবে না। ঠিক আছে? সে ভালো কাজের হোক মন্দ কাজের হোক, ভালো কাজ আপনি যে পরিমাণ করছেন ওই পরিমাণ ভালো কাজ অনুযায়ী আপনার যদি প্রতিদান দেওয়া না হয়, যিনি যে পরিমাণ অবদান রেখেছেন যে কোনো কাজে, এটা পারিবারিক কাজ হোক, সামাজিক কাজ হোক, রাষ্ট্রীয় কাজ হোক, দিনের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, যিনি যে পরিমাণ অবদান রাখছেন, যিনি যে পরিমাণ ভূমিকা রাখছেন, যিনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, ওই পরিমাণ প্রতিদান বা সুনাম সুখিয়াতি, ওই পরিমাণ দুনিয়ার স্বার্থের অবদান বা আখিরাতের অবদান যদি দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তির প্রতি অবিচার হবে। কি কথা ঠিক কিনা? অতএব কিয়ামতের ময়দানে যিনি যে পরিমাণ ভালো আমল করছেন আল্লাহ তাআলা তাকে তার সমপরিমাণ মর্যাদা অনুযায়ী তার সওয়াব দিবেন, আর যিনি যে পরিমাণ অন্যায় অবিচার করছেন তাকেও তার সেই অন্যায়ের সমপরিমাণ শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে কারো প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। এটা কি আমাদের দুনিয়ার বিচার আচার ইনিয়ে বিনিয়ে কোনো রকম থাবাসবাদে ঠিক করে দিব না। কিয়ামতের কঠিন বিচার, সেই বিচারের বিচারক হবেন কে? আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। দুনিয়ার সকল বিচারের পুনঃ বিচার হবে সেখানে। সময় তো ভাই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআন মজিদের সিমিলার আয়াত। কোরআন মজিদ একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করে। কি কথা বুঝেন? এটাকে আরবিতে বলা আয়াত ও তাফসির বি তাফসির। কোরআন মজিদের একটি আয়াত আরেকটা আয়াতকে সাপোর্ট করে, একটি আয়াত আরেকটা আয়াতকে সিমিলাইজ করে, একটি আয়াত আরেকটা আয়াত ব্যাখ্যা করে। তাফসিরবিদেরা বলেছেন কোরআন মজিদের একটি আয়াতকে অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা এটা সবচেয়ে উত্তম ব্যাখ্যা, উত্তম তাফসির। নিজের মন গড়া, নিজের মন থেকে নিয়ে বিনিয়ে বানিয়ে চুরিয়ে কথা বলার মতো অধিকার আমাদের নাই। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিল কিয়ামা লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এটা সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত। আগেরটা সূরা আল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কি হবে তাদের? ফাকাইফা ইযা জামানাহুম, এমন এক দিবসে তাদেরকে আমি একসাথ করব, যে দিবসটার নাম কিয়ামতের দিবস। যখন তাদের সকলকে আমি একসাথ করে ফেলব তখন তাদের কি হবে? যে দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই।
কিয়ামত যে হবে কি কোনো সন্দেহ আছে? কি বলেন? গত কয়েক জুমা আমি এই বিষয়ে আলোচনা করছি। সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত হাজার কোটি মানুষ দুনিয়ার মধ্যে আসছে আর গেছে, সকল মানুষকে উঠানো হবে না? কত জুমার আলোচনা এগুলো গেছে, কয়েক জুমায়। সকল মানুষকে উঠিয়ে একসাথ করবে কোথায়? কিয়ামতের মাঠে। ওই নাম হলো ইয়ামুত তালাক, সমাবেশের মহাসমাবেশ, জাতীয় সমাবেশের দিন কিয়ামতের মাঠটা হবে একটা জাতীয় মহাসমাবেশ, ইয়ামুত তালাক। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কিয়ামতের যতগুলো নাম আছে 22টা নাম আছে আমার কালেকশনে, আর যদি খোঁজে আমি এগুলো প্রত্যেকটি ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার জন্য। একটা নাম ইয়ামুত তালাক, ইয়ামুল জাম, জাতীয় মহাসমাবেশের দিবস ও কিয়ামতের দিবস। তাফসীর এভাবে অনুবাদ করছে, এই বাংলা শব্দটা আমার না। সেদিন সকলকে একসাথ করা হবে, একসাথ করে সকল মানুষের সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কি কথা ঠিক আছে? বুঝিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেককে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত, সে যা ইনকাম করেছে, আয় করেছে, উপার্জন করেছে, আমল করেছে, প্রত্যেক কিছু তাকে পুঙ্খানুপুঙ্খরূপে সম্পূর্ণরূপে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তাদের প্রতি কোনো অবিচার, কোনো জুলুম করা হবে না। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা আন-নিসা আয়াত নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, সেই সত্তার নাম আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সত্যিকার অর্থে কোনো উপাস্য, কোনো মাবুদ নেই, একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে একসাথ করিবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তোমাকে একসাথ করিবেন। যে একসাথ যে করিবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা বলার আর কেউ নাই। আল্লাহ তাআলার কথাগুলো কি পত্রিকার কথা? নাউজুবিল্লাহ। ওরা কোরআন, কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম, কোরআনের প্রত্যেকটা শব্দ কাতীয় সুবুত, কাতীয় দালাল, প্রত্যেকটা শব্দ অকাট্য, প্রত্যেকটা বিধান অকাট্য, প্রত্যেকটা শব্দ অকাট্য, প্রত্যেকটা শব্দের উপরে, প্রত্যেকটা আয়াতের উপরে, প্রত্যেকটা বিধানের উপরে, প্রত্যেকটা ফৌজদারি দণ্ডবিধি আইন এবং বিধানের উপরে বিশ্বাস করা প্রত্যেক মানবের জন্য ফরজ। কি কথা কিনা? আপনি নামাজের আয়াতে বিশ্বাস করতে হবে, রোজার আয়াতকে বিশ্বাস করতে হবে, সুদের আয়াতকে বিশ্বাস করতে হবে, গোশের আয়াতকে বিশ্বাস করতে হবে, বিচারের আয়াতকে বিশ্বাস করতে হবে, কেসাসের আয়াতকে বিশ্বাস করতে হবে, জেনার শাস্তির বিধানের আয়াতকে বিশ্বাস করতে হবে। আয়াতুল আহকাম, কোরআন মজিদের 500 আয়াত আছে আহকামের বিধান, ফৌজদারি দণ্ডবিধি বিধান। এই কথা বিশ্বাস হয়? এই 500 আয়াতের একটা তাফসির আছে, তাফসির আয়াতুল আহকাম, মোহাম্মদ আলী সাবুনের লেখা আরবি ভাষায়, আমার কাছে আছে 2 ভলিউমের। আমি যখন ঢাকায় বিদ্যা পড়ছিলাম তখন এই আয়াতটা আমার পাঠ্য ছিল প্রথম পিরিয়ডে। তাফসির আয়াতুল আহকাম, কোরআন মজিদে যে 500 আইনের আয়াত আছে, এই 500 আইনের আয়াতের একটা তাফসির, তাফসির আয়াতুল আহকাম আরবি ভাষায়। কি কথা ঠিক আছে না? সম্মানিত ভাই সব, এই জন্য কোরআনের প্রত্যেকটা বিধানের প্রতি বিশ্বাস করা ফরজ। যদি আপনি বিশ্বাস করেন আপনার উপকার হবে, যদি না করেন আপনার ক্ষতি হবে। আমাদের বলা দায়িত্ব আমরা বলছি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের মধ্যে সূরা আলী ইমরানের 185 আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
ওয়াউদিখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি আল্লাহর কালামে, আল্লাহর কালাম, কালামে রব্বি, সূরা আলী ইমরানের 185 আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বেঁচে থাকতে পারবে? না, কেউ থাকতে পারবে না, কেউ থাকবে না, থাকতে পারবে না। থাকার জায়গা নয়, থাকা সম্ভব নয়, থাকার ক্ষমতা নাই, থাকার অধিকার নাই, থাকার সুযোগ নাই। থাকবে না, প্রত্যেককে যেতে হবে, মরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তোমাদের সবাইকে তোমাদের উজ্জ্বল, তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ। প্রত্যেকটা কাজটা ভালো হোক মন্দ হোক, দোষের হোক গুণের হোক, সওয়াবের হোক গুণের হোক, দেয়া হবে তো হবে। ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মানুষের চোখের যে চাহনি, আমরা যেটাকে আঞ্চলিক ভাষা বালিয়াতে মারা বলি না, কে চোখে বালিয়াতে মারে না? মারে। একটু আঞ্চলিক ভাষায় বললে আপনারা ভালো বুঝেন, তো আমার অভ্যাস কম আর কি আঞ্চলিক ভাষায় কথা বলার। যে চোখের বালিয়াতে মারে, আল্লাহ তাআলা এটাও জানেন। ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের মধ্যে যে কথা লুকায়িত আছে, অন্তঃস্থলে নিহিত আছে, কল্পনা আছে, পরিকল্পনা আছে, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, চোখের বালিয়াতে মারেন। আপনি কোন দিকে তাকান, একদিকে তাকাতে আরেক দিকে তাকান, চোখের বালিয়াতে মারি করে এক নজর চাই লাইলেন, আবার অনেকে ফতোয়া দিয়ে এক নজর চাওয়া যায়। এই সবগুলো আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এই সবগুলোর উজরতের বলছেন উজুর ওয়া তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে এগুলোর সবগুলো প্রতিদান দেয়া হবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। সূরা জুমার আয়াত নম্বর 23, কোরআন মজিদের 24 পারা শেষ লাইন। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে এটা তার জন্য, এটা তার কাজে লাগবে না? লাগবে। ধরেন আপনি যদি শিশুকাল থেকে যৌবনকাল, কিশোরকাল সব বয়সে মিলাই প্রত্যেকদিন 1 টাকা 2 টাকা 5 টাকা, প্রতি মাসে 10 টাকা, প্রতি সপ্তাহে 20 টাকা, প্রতি মাসে 1000 টাকা দিয়ে কোথাও জমা রাখেন, বা এফডিএ রাখেন, বা ডিপোজিট রাখেন, বা কোথাও বাড়ি করে জমা করে রাখেন, এক সময় এখানে অনেক টাকা হবে না? এগুলো আপনি কোনো বিপদ গেলে দরকার লাগবে তো লাগবে। এরকম অনেকের আছে, যদিও আমার নাই, আর অনেকের আছে, এগুলো কাজে লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। এখানে আমলে বলতে আমল, পরকালীন জীবনে যে কল্যাণমূলক কাজ, এটাকে আমল বলে। এমনি যে কোনো কাজকে আরবিতে আমলন বলে। আপনি পরকালীন জীবনের জন্য, পরকালীন জীবনের সফলতা আর কল্যাণের জন্য যে কাজ করবেন, আমি যে কাজ করব এটা আমার জন্য, আপনি যে কাজ করবেন এটা আপনার জন্য। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে যেটা করবে সে সেটা পাবে না, বিধা যাবে না। ওয়া মান আসাআ ফাআলাইহা, আজ খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, গায়ের জোরে, শক্তের জোরে, দাফড়ে, অর্থের জোরে, কায়েমি স্বার্থের জোরে, প্রকৃতির জোরে, প্রতিবেশীর জোরে, বিভিন্ন রকম শক্তি সামর্থ্য মহড়া প্রদর্শন করে কোনো অন্যায় করে ফেলল। আর আপনি এখানে কোনো রকম সেরে ফেললেন, পুলিশকে টাকা দিয়ে বেচতে পারলেন, কোনো তদন্তকারী সংস্থা থেকে গোপন রাখলেন। আল্লাহ তাআলার যে কিরামান কাতিবিন আছে, কত সময় বলছিলাম, এখান থেকে গোপন রাখা যাবে না। এগুলো সবগুলোর বিচার কি কিয়ামতের ময়দানে হবে না? হবে। এবং যেটার যে প্রতিদান, যে প্রতিবিধান, যে শাস্তি, এটা তাকে সেখানে দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া মান যুহজিহা মান আবাদা ওয়া মান যুহজিহা আনিন নার, নার মানে জাহান্নাম, জাহান্নামের আগুন শাস্তি। যে ব্যক্তিকে বিচার আচারের নিরিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করুণা করে,
জাহান্নাম থেকে মুক্তি দিলেন এবং জান্নাতে প্রবেশ করলেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি পাস। কি কথা রে কিনা? ওই ব্যক্তি সফল। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাওয়া তার জন্য বরাদ্দ হবে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাকে পার করে দেওয়া হবে, ওই ব্যক্তি সফল। কি কথা রে কিনা? আমরা তো মনে করছি ছেলে 3টে ছেলে 3টা বিয়ে করে শেষ করতে পারছি, মেয়ে 3টে ছেলে 3টা বিয়ে দিয়ে শেষ করতে পারছি, উনি মোটামুটি সফল এখন সুখী মানুষ। এটা সামাজিক দৃষ্টি ঠিক আছে, আমরা ওগুলো অস্বীকার করছি না। কিন্তু সব কিছুর পরেও যদি কিয়ামতের মাঠে জাহান্নামের অধিবাসী হয়, এই দুনিয়ার সফলতা দিয়ে কি কিছু হবে না। দুনিয়ার সফলতার মানদণ্ড মানুষ মনে করে বিশাল একটা বিল্ডিং, বড় একটা বাড়ি, রাস্তার পাশে বাড়ি, কিছু বিল্ডিংয়ের মালিক, দোকানপাটের মালিক, অ্যাপার্টমেন্টের মালিক, ছেলে সন্তানের অধিপতি, জায়গা জমিনের মালিক, বিভিন্ন সহায় সম্পত্তির যিনি মালিকানা যারা আছে, তিনি ইহকালীন জীবনে সুখে শান্তি আছেন, অনেক টাকা পয়সা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, দাপট আছে, ইজ্জত আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, উনি খুব সফল এবং সুখী মানুষ। কথা কি এখানে শেষ না? আপনার সব আছে, থাকবে, থাকতে আমাদের কোনো ইসলামের কোনো নিষেধ নাই, তো থাকাটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ বা হালাল হওয়া লাগবে। কিন্তু সব টাকা সত্ত্বেও পরকালীন জীবনে যদি ব্যর্থ হন, বিফল হন, জাহান্নামে আমাকে বা আপনাকে যেতে হয়। দুনিয়ার এইসব সফলতা কোনো কাজে লাগবে না। ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা একটা ধোঁকাবাজি মাত্র, প্রতারণার মতো। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফাসসির এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন। হাদিসটা তিরমিজি শরীফের 3013 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن موضع صوت في الجنة لخير من الدنيا وما فيها إن شئتم اقرأوا فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور رواه الترمذي وقال أبو عيسى الترمذي هذا حديث حسن صحيح। এটি হলো হাদিসের পুরো এবারে হাদিস নাম্বার 3013 তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আছে। যদি কেউ মনে চায় পড়তে পারেন, মোবাইলের আল হাদিস অ্যাপসের মধ্যে তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের 3013 নম্বর হাদিস কিতাব আপনি পাবেন। আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাওদিয়া সাউতিন ফিল জান্নাহ লাখায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা হাদিসের মূল অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে এক সাবুক বা এক বেত পরিমাণ জায়গা, সাবুক তো বুঝছেন, এক সাবুক পরিমাণ জায়গা। কি পরিমাণ দাম? এক সাবুক পরিমাণ জায়গার দাম ইন্না মাওদিয়া সাউতিন ফিল জান্নাহ লাখায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার সমগ্র সম্পদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সিলভার জায়গার দাম ফেনী শহরের টাকার দাম সমান না। ফেনী শহরে ইঞ্চি ইঞ্চি করে জমিন বিক্রি হয়, আমাদের গ্রামের মধ্যে এক কানি বিক্রি হয় একসাথে। ফেনী শহরে 1 ইঞ্চি 1 ফুট করে বিক্রি হয় 40 লাখ, 50 লাখ, 60 লাখ। কি কথা রে কিনা? না টাকা যান, আমেরিকা যান, কি পরিমাণ দাম 1 ইঞ্চি বা 1 ফুট জায়গা, ঠিক না? সারা দুনিয়ার সকল সম্পদ একসাথে করলে কি পরিমাণ টাকা পয়সা হবে, ক্যালকুলেটর কি কাবা দেবে? জান্নাত কি পরিমাণ জায়গা, জান্নাতের জায়গার দাম কি পরিমাণ? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাওদিয়া সাউতুন ফিল জান্নাহ লাখায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের এক সাবক পরিমাণ জায়গার দাম সারা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সে জায়গা, সে জান্নাত সারা দুনিয়ার মতো 10টা দুনিয়ায় একজন জান্নাতীর সর্বশেষ ক্লাসের নিম্নমানের জান্নাতীকে আল্লাহ তাআলা এরকম 10টা দুনিয়ার সমপরিমাণ সম্পত্তি তাকে দেওয়া হবে। তো মানুষ কেন জান্নাতের কাজ না করে জাহান্নামের কাজ করে? কি কথা রে কিনা? মানুষ জান্নাতের কাজ করে না,
জাহান্নামের কাজ করে। মানুষ জান্নাতের সম্পত্তি লোভ করে না, দুনিয়ার এক চুল পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ জায়গার জন্য, জমিদের জন্য মানুষ ভাইকে হত্যা করে। হানাহানি, কারাগারি, মারামারি, কোবাকুবি, মামলা হামলা, মোকদ্দমা, সারা দুনিয়াতে একটা বিষাক্ত বিস্ময় করে তুলেছে মানুষ। কথা ঠিক কিনা? ওয়ামান যুযিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা মাত্র, এখন আছে তখন নাই। ঠিক কিনা কথা? গত পরশুদিন আপনারা দেখেছেন, নোয়াখালীর বেগমগঞ্জের একজন ভাই বাহারুদ্দিন বিদেশ থেকে আসতেছেন, তার পরিবারে 11 জন সদস্য তাকে এগিয়ে আনার জন্য গেলেন। বাড়ির কাছাকাছি আসার পরে তার গাড়িটা পানির মধ্যে পড়ে, পরিবারের 7 জন মানুষ জায়গাতে মারা গেছে। অনলাইনে দেখছেন, অত্যন্ত হৃদয় বিদারক, কষ্টকর, ব্যথার একটা বিষয়। লোকটা কীভাবে বেঁচে আছে, কথা বলছি আমি এখানে, গেলেও লোকটাকে এগিয়ে আনার জন্য খুশির আনন্দের বিষয়, কিন্তু ফিরতে বাড়ি পর্যন্ত ফিরতে পারলো না, বাড়ির পাশে এসে মারা গেল। তাহলে দুনিয়াটা একটা ধোঁকাবাজি নেও, প্রতারণার মতো। এই আছে এনে এই দুনিয়া নিয়ে আমরা কত ব্যস্ত, কিন্তু যে জীবনটা আমার চিরস্থায়ী, যে জীবনটা আমার সফলতার, যেখানে ব্যর্থ হইলে সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে জীবনের সফলতার জন্য আমার বা আপনার কী চেষ্টা, কী আমল, কী ইমান, কী আকীদা, কী চেতনা, কী বিশ্বাস। আমরা এত হতভাগা, এত দুর্ভাগা, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না, করতে পারি না। কী কথা রে কিনা? সময় তো ভাই সব, সময় আমার শেষ। আরও অনেকগুলো কথা বলার ছিল, সময়ের শপথের কেন বলছি না। আসুন আমরা আমাদেরকে পরিবর্তন করি, নামাজগুলো পড়ি, হক হালালি চলি, সত্য পথে চলি, সৎ পথে চলি। শক্তির প্রদর্শন, শক্তির মহড়া বেশি দিন নয়। বাহুবল, শক্তি, আত্মীয় জ্ঞানার, বংশগত মর্যাদার সমর্থ শক্তি, অর্থকরী শক্তি, এলাকা ভিত্তিক শক্তি, আঞ্চলিক শক্তি, সাময়িক শক্তি, এগুলা বেশি দিন নয়, বেশিক্ষণ নয়। যখন শেষ ত্যাগ হবে, তখন আমার আপনার দুনিয়ার কোনো শক্তি, সামর্থ্য, ইজ্জত, আবরু, বাবা, প্রতিপত্তি, ধন সম্পদ, টাকাগুড়ি, সন্তান সন্ততি, এগুলো কোনো কাজে লাগবে না। পরকালীন জীবনে আমার জন্য আমার শান্তির প্রয়োজন, আপনার জন্য আপনার শান্তির প্রয়োজন। পরকালীন জীবনে কবরের জগতে এবং কিয়ামতের দিবসে মুক্তি পেয়ে আমরা যাতে আখিরাতের পরবর্তী জীবনে জান্নাতে যেতে পারি, এই প্রচেষ্টা আমাদের সকলের থাকার দরকার, কি দরকার নাই? আসুন আমরা আমাদের আমলকে সুন্দর করি, ইমানকে মজবুত করি, নামাজ সময় ঠিকমতো আদায় করি, হক হালাল মেনে চলি, দিন শরীয়ত মেনে চলি, আহকামের শরীয়তকে শ্রদ্ধা করি, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ আনুগত্য করি, এক ইসলামিক মূল্যবোধকে বিশ্বাস করি, ইসলামিক আবহে নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করি। আযামিন ইনদি ওয়া ইলমুস সাওয়াব ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।